কৌশলে বলে কায়দা কৌশলে নিয়ে এসেছি তুই নিজে এই মর্তধামে। তাই তো বিলম্ব নয়, এই মুহূর্তে অনিরুদ্ধকে জন্ম দেব আমি চন্দ্রপতির ঘরে সরেকার গর্ভে। আর উষাকে জন্ম দেব আমি বাচস্পতির ঘরে মেনকার গর্ভে। চাই এই মুহূর্তে আমি সিজুয়ায় ফিরে যাই। আচ্ছা, এমনই ভাগ্য আমার, এক এক করে ছয়টি সন্তান হারিয়ে যাওয়ার পর এই বৃদ্ধ বয়সে আবার এসে মা হতে চলেছি। এই বড় লজ্জের কথা আমি কার কাছে বলবো? রয়েছে আমার আশেপাশে দাসী, এই মুহূর্তে দাসীদেরকে ডেকে আমার এই মনের কথা আমি সব খুলে বলবো। তাই দেরি না করে আমি এই মুহূর্তে দাসীদেরকে ডাকি। কোথায় দাসী? বলো দাসী। কি জয় রানীমা জয়। এসো। তব চরণে প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি মা। তবে চরণে প্রণাম হয় রানীমা। ও তুমি কোথায় গিয়েছিলে মা? কি করছো তুমি? কেন প্রণাম করলাম? এইভাবে প্রণাম করে? আর আপনি এমন ভাবে ডাকলেন কেন? কেন এমন হন্তদন্ত হয়ে ডাকলেন? একটু ডাকলেন তো ডাকলেন, একটু আগে ডাকেন নাই পরে ডাকেন। কেন, কি করছিলে তুমি? পায়খানা করে খাচ্ছিলাম। এ ও মা। ছি, তুই কেমন মেয়ে রে? তুই পায়খানা করে খাচ্ছিলি? হাট, থার্ড ক্লাস মেয়ে, পায়খানা খেয়ে হজম করতে পারবি? ছি, পায়খানা সেরে খাওয়া দাওয়া করছিলাম। সেইভাবে বল, যেভাবে বলছিস মানুষ ওটাই বিশ্বাস করবে। ছি ছি ছি, গুলের মতো ঘুষবি নাকি? আচ্ছা শোনো তো মা, তোমাদেরকে কেন ডেকেছি আজকে দিন আমি জানো? কেন ডেকেছেন বলেন তো? দাসী, হ্যাঁ। প্রত্যহ তো আমার পাশে তোমরা থাকো, হুম। তবে আজকে দিনে আমায় দেখতে কেমন লাগছে বলো তো? কেমন লাগছে? হ্যাঁ, দেখ তো রে। ওই দেখ, দেখ কেমন লাগছে, দেখ। আমি দেখবো। দেখ, একবার চাঁদ কা মুখড়া পরে এসে কপালে সবাই। আমি কিছু বুঝতে পারলাম না। রাজবাড়ি দেখলে খাওয়ার জন্য আছিস? হ্যাঁ, তোরা দেখবি? তোরা পারবি না, হাট। কিছু বুঝতে পারলাম না রে। কিছু বুঝতে পারবি না? তুই দেখ। আমি দেখছি তো। আমি বুঝতে পেরেছি আপনার কি হয়েছে। কিছু দেখতে কি পেলি হয়েছে রে? মা? আপনি মোটা হওয়ার ট্যাবলেট খাচ্ছেন, এ কি বলছো তুমি? ওই জন্য গাল গেলা করে ভাক্কা পিঠার মতো। রানীমা খান খান, এই বসে খাওয়া ভালো। হ্যাঁ, শরীরে গিলাসটা ভালো থাকে। ওই গিলাস না গিলাস গিলেস। হ্যাঁ সেটাই বল। হাসছেন, সত্যি খাচ্ছেন আমি বলে। খান, আমাদেরকে বুড়ি বুড়ি মানুষ মেয়ে ছেলেরা খায় জানেন? দাসী, হ্যাঁ, আর এতগুলা করে ভাত খাবার, হ্যাঁ রে ঘুমাবে, ওষুধ খেয়ে জানে। না রে মা, আমি মোটা হওয়ার ট্যাবলেট খাইনি। তাহলে কি হয়েছে? ও বুঝতে পেরেছি, এখনো বুঝতে পারো না? বয়স হয়েছে তো। আর যে সে খেয়ে নিচ্ছেন, সংক্রান্তি পার হলো পিঠা টিটা খাইছেন, আপনার গ্যাস হয়ে গেছে। না, গ্যাস হয়নি। গ্যাস হয়েছে, চিন্তা করবেন না, পাদেন, পাদলে ভালো হয়ে যাবে। দাসী, আমার গ্যাস হয়নি মা। হাজমোলা দেবো? না না না, লাগবে না। কিছু না। তাহলে কি হয়েছে আপনার? কি হয়েছে জানো? কি? বলতে বড় লজ্জা লাগছে। লজ্জা কেন? আমরা তো আপনার মেয়ের মতো, বলতে আবার লজ্জা কি বলেন? আমি একে কি সপ্তম মাসের অন্তঃসত্ত্বা হয়েছি। সপ্তম মাসের সলতা বলতা? সত্য বলতে না, এটা কি? সপ্তম মাসের অন্তঃসত্ত্বা। একটু ভালো করে বুঝিয়ে বলেন তো, বুঝতে পারছি না। এখনো বুঝতে পারলে না? হ্যাঁ। আমি মা হতে চলেছি। বলে কি? আমি মা হতে চলেছি। বুড়ি বয়সে আবার মা? আরে মা, এ কি কি হলো রে? ও মা, দাসী কি হয়ে গেল? আমাকে জল দিচ্ছিস কেন? কি হয়েছে? তুই অজ্ঞান হয়ে গেছিলি রে? রানীমার কথা শুনে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। হ্যাঁ, কে বললো আমি অজ্ঞান হয়েছি?
আমরা বলছি, রানীমা বলছে। হ্যাঁ দাসী, বাপরে অজ্ঞান হয়েছে এটা বলা যাবে? তুমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে। আমি অজ্ঞান হইনি, আমি এই কালো তিরপালটাতে শুয়ে দেখলাম আমার সাথে মিলছে কিনা। তাই বুঝি? তোমার মাথায় তো ভালো বুদ্ধি আছে। বাপরে বাপরে, ভগবান কোথায় আছিস? ভগবান এখানে ঢুকে কেন আছিস? দেখ বাবা, ভোলে বাবা, মা ভোলে বাবা, দেখ। কি বলছো মা ভোলে তুমি? বাবা না, বাবা ভোলে বাবা। হ্যাঁ বাবা ভোলে বাবা। এই বুড়ি মানুষটাকে বাচ্চা দিলি, বাচ্চা দিবি তো আমার পেটে দে, নাহলে এর পেটে দে, নাহলে এর দে, নাহলে ওর দে। না ওকে দিস না, জায়গা শর্ট আছে, হবে না, হবে না। দাসী, তুমি এইসব কি কথা বলছো মা? কেন আমাদের বাচ্চা হবে না? এদের হবে না? তোমাদের কি বিয়ে হয়েছে? তো বাচ্চা হলে বিয়ে হতে লাগে? বিয়ে না হলে কি করে বাচ্চা হবে? অনলাইনে হবে না? না রে মা, অনলাইনে তো অর্ডার করে সব হচ্ছে, হবে না? তবে আমি সপ্তম মাসে গর্ভবতী তো, তার মানে তাই আপনার- সাত খাবো বলে তোমাদেরকে আমি আপনার রেখেছি। 7 মাস হয়ে গেছে? হ্যাঁ আপনার পেট থেকে বুঝাই যায় না, বলেন বয়স হয়েছে তো, চামড়া টান পড়ে গেছে, বলেন বলেন। বয়স হলে যা হয় না। হ্যাঁ কি খাবেন বলেন? তবে কি খাবো জানো? আমি বলছি তোমরা শোনো। বলেন। ও বলি দাসী, সাদ খাইবার বহর ইচ্ছে হোক, ইচ্ছে হোক। ও মরি দাসী রে। এক খুশি মারবো জানিস? মারছিস কেন? ঘুরছিস কেন? আমি নাচছিলাম রে, ওটা ঘুরছিলাম নাকি? তুই ঘুরছিস তো, হাওয়া লাগছে, ঠান্ডা লাগছে, জানিস না? নাচছিস তুই? হ্যাঁ। আমি গান বললাম যার জন্য দাসী আমার সুন্দর করে নাচছে। ও নাচছিস? ঠিক তাই আছে। আমি কি খাবো জানো? হ্যাঁ বলে। ওরে চালি ভাজা আর মটর ভাজা, তাতে দিও দাসী আদা কচা রে। ইয়ো কি ইয়ো রে, ইয়ো বলি দাসী, সাদ খাইবার বড় ইচ্ছে হয়, ইয়ো মরি দাসী রে। আই, আই, দাসী, এটা কি নাচছিস রে? এই নাচছি? হ্যাঁ, তোরা আচ্ছা নাচছিস মা। বলে আমিও নাচছি? এটা কি নাচছিস? এটা খুচরা না? খুচরা নাচ? না হয়েছে হয়েছে এই নাচটা তুমি কোথায় শিখেছিলে রে মা? এই নাচ তুমি কোথায় শিখেছিলে? এটা গুঘাটিতে। রানীমা, আপনি কি মোটর সাইকেল খাবেন কেন আমি মোটর গাড়ি খেতে যাব? আর আদা পচা খাবেন? রানীমা আদা পচা খাবে কেন? তাই তো দাম বেশি বলে মনে হয় খাবে না। 50 আমি টাকা পচা পোয়া। জিনিস তো খেতে যাইনি। তাহলে কি? জমিতে যেগুলো চাষ হয় মটরশুঁটি, হ্যাঁ, তাকে বলা হয় মটর ভাজা। সুন্দর করে ভাজলে মটর কত সুন্দর খেতে লাগে, বুঝেছি, শক্ত শক্ত। তার 12 ভাজা 12 ভাজা। 12 ভাজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে কি খাবেন বলেন? আর কি খাবো জানো? ওরে বড়ি দোমানের মিহিদানা, কালিয়া চকের দুধের ছানা হে। ও কি ও রে ইয়ো বলি দাসী, সাদ খাইবার বড় ইচ্ছে হয়, ইয়ো বলি দাসী রে।
দু ফাক্কা নাচ। দুভাক্কা দেখে ভালো লাগলো রে। ভালো লাগলো না? হ্যাঁ এত সুন্দর দাঁড়া, ওই দাঁড়া, কি ভালো তুই লাগলো? নাচবি না, খবরদার। তোরা নাচছি তো আমি থামতে পারছি না বহিন। তুই যদি নাচিস তাহলে আমি নাচবো না, যা। ঠিক আছে। নাচবি না। হ্যাঁ নাচবো না। আচ্ছা নিয়ে আসবো বর্তমানে মেয়েদানা কালী আছে দুধের ছানা। ব্যাপার হচ্ছে কি হুম। বর্তমানে হচ্ছে মেহিদানের বিখ্যাত, হ্যাঁ। কালিয়াচক হচ্ছে দুধের বিখ্যাত। হ্যাঁ। এই সব জায়গার জিনিসগুলো লাগবে যখন ঠিক স্বাদ আছে খাবো। ঠিক আছে নিয়ে আসবো। আর কি খাবো জানো? বলেন। আরে লবা বেগুনের বেগুনি ভাজি আমরগুলোর পানি খেলে হে কি ওরে ও বলি দাসি সেই খাবার বড় ইচ্ছে হয় কি ওরে ও এটা ওর কি হচ্ছে? তুই এগুলা কি করছিস বল তো আমাকে? তোর আমার চোখের সামনে নাচিস না তো, তোদেরকে না, তোদের নাচা দেখে আমি থামতে পারছি না। তুই ওইদিক ঘুরে থাক, তুই এইদিক ঘুরবি না। এটা কোন নাচা নাচলাম জানিস? কি? এটা শরীর চলে না নাচ। তুই আর নাচবি না, হ্যাঁ নাচবো না নে। আর নাচবি না কিন্তু। হ্যাঁ হ্যাঁ নাচবো। ঠিক আছে। আর কি খাবো জানো? বলেন। ওই নাই আমরা টগারে তেতুলি টন নিজে হস্তে করিবি পাপ হে কি ওরে ও বলি দাসি সেও খাবার বড় ইচ্ছে হয় কি ওরে ও একটু ঝাল কম হয়েছে। দাসি তুমি কি টক পেয়ে গেছো মা? ধ্যাৎ তেরিকা, হ্যাঁ তা আপনি খাবেন আর আমি স্বপ্ন খাচ্ছি বলেন? ছি 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 ছি, তুই না পাচ্ছি। স্বপ্ন পাচ্ছি। তাই টক খেতে খুব ভালো লাগে হ্যাঁ যখন আপনি- মায়েরা স্বাদ খায় আপনি ঠক খাবেন বললেন আর সবার মুখে জল চলে এলো দেখেন, তাকায় দেখেন। আর কি খাবো জানো? কি বলেন? ওই না ইলিশ মৎস্যই আনিবার নিজে হস্তে করিবি পাক হে কি ওরে ও বলি দাসি সেই খাইবা বড় ইচ্ছে হয় কি ওরে ও এই দাঁড়া, কি করছিস এটা তুই? এটাও নাচছি। তোরা আমার চোখের সামনে নাচবে? এটা কি নাচ বলতো? এটা ঘোড়া নাচ। ঘোড়া নাচ? তবে ইলিশ মৎস্য কেন আনতে বললাম জানো মা? ইলিশ মৎস্য নিয়ে আসেনি এই কচুর স্বাদ দিয়ে রান্না করলে কিনা খুব সুন্দর লাগে খেতে। যখন স্বাদ খায় কিনা তখন স্বাদ খাওয়ার ঠিক সময় বলেছেন। এই সাত খাওয়ার কথাটা আমার মা খেয়েছিল, আমার মনে আছে। মনে আছে তাহলে? হ্যাঁ তোর মা খেয়েছে, তুই তোর মনে আছে কিভাবে রে? এ মা, আমার মা খাবে তো আমার মনে থাকবে না? দেখেন তো, আমি তো আমার মায়ের পেটে ছিলাম রে। দাসী তাহলে তুমি কি করে জানবে? আমার বাবাকে বলছি আমি সাত খাবো গো, কত কাছাকাছি ছিলাম, মুখের কত দূরে আছে, বিদ্যা দূরাদূরি আছে। এই দি রানীমার ছোট্ট পেট, এত খাবার কোথায় রাখবেন? এটা আপনার পেট না খেত? তাই তো। এতগুলো খাবার খাবেন? আর কি খাবো জানো? কি? ওই নয় আখারে মাটি ধানের কই তাতে দিও মহিষের দহে কি ওরে ও বলি দাসি সেও খাবার বড় ইচ্ছে হয় কি ওরে ও শিবলে মা আখার মাটি কেন চিপেতে হয় জানো? আপনি না কি আর বলবো আপনাকে, মানে বুড়ি বয়সে বাচ্চা নিচ্ছেন তো মুখে যেটা আছে সেটাই বলে দিচ্ছেন নাকি? না না হ্যাঁ মায়েরা যখন আখার মাটি কেন খেতে যাবেন? খেলে কি হয়, না খেলে কি হয়? দাসী তুমি তো এখনো মা হয়নি, হ্যাঁ তাহলে তুমি কিভাবে বুঝবে? এটা বুঝিয়ে দেন। মায়েরা যখন এক এক করে সপ্তম মাসের গর্ভবতী হয় হ্যাঁ তখন মায়েদের দাঁত শিরশির করে, যার জন্য আখার মাটি চিবাতে হয়। আর আখার মাটি কেনই বা চিবাতে হয় জানো? কেন? যখন বাচ্চা হয়ে যায় সে বাচ্চার মুখ থেকে কখনো লাল পড়বে না আখার মাটি চিবাতে গেলে। বাচ্চা হয়ে গেলে বাচ্চার মুখে লাল পড়বে না তার জন্য? হ্যাঁ। জীবনে যদি আমার পেটে কোনদিন বাচ্চা আসে, এই পোড়া মাটি আমি কোনোদিনও খাবো না। কেন? খাবো না। এই, তাহলে তোমার পুরো মাটি বাচ্চার না মুখে যে খেলে লাল পড়বে
তোর বা ছেলে বা মেয়ে হবে তোর মুখ দিয়ে যে লাল পড়বে তার। এই পোড়া মাটি না খেলে হ্যাঁ লাল পড়ুক, দরকার হলে বালতি পেতে দিব গলা। মাটিতে পড়তে দিবি না, তোর তো বুদ্ধি আছে রে। তাহলে হলো রানীমা? হ্যাঁ মা, আমি যেগুলো যেগুলো খাবো সম্পূর্ণ বললাম, তবে এসব জিনিসগুলো তোমরা জোগাড় করো আমার জন্য। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, যান ধীরে ধীরে আমরা সব জোগাড় করে রাখবো। হ্যাঁ, বেশ, তাই হবে। যেখানে কোনো উঁচা নিচা আছে ঠিকভাবে যাবেন। হ্যাঁ, হোঁচট খাই পড়ে গেলে থেতার বেতার হয়ে যাবে। যান। হ্যাঁ, এখন কোন বাজারে যাবো বলতো? কোন বাজারে যাবি? তাই তো রে, কোন বাজারে যাই? আমি জানি না। জানিস না? না চ, রাস্তাতে যাবো আর বাজার বাজার করবো খালি। চল, লোকে বলে দিবে কোন বাজার। টোটোওয়ালাকে জিজ্ঞাসা করবো রে। তাই তো। হ্যাঁ, টোটোওয়ালাকে জিজ্ঞাসা করবো। চলো চল, একটা ছোট্ট করে গান বলবো আর গানের তালে তালে চলে যাবো। হ্যাঁ ঠিক আছে। চল। হ্যাঁ, হ্যাঁ তেলকে দিয়ে মলকে দিল কে রে? ওই দাদার ছোট শালাটা, ভরকে গেল রে দাদা কি আমার কপালটা। অত ঝুঁকাস না, খুলে যাবে দুইটা। কি খুলে যাবে রে? তোর কানের গেলা। ও, আমি ভাবলাম আবার অন্য কিছু বলছিস নাকি। তেলকে দিয়ে মলকে দিল, তেলকে দিয়ে মলকে দিল দাদার ছোট শালাটা, ভরকে গেল রে দাদা আমার কপালটা, ভরকে গেল রে দাদা আমার কপালটা। রাইতের বেলায় মেলায় নিয়ে আমাকে চলে গেল, ঘুরাই ঘুরাই শেষে পাপড় বাজাতে দিল। রাইতের বেলায় মেলায় নিয়ে আমাকে চলে গেল, ঘুরাই ঘুরাই শেষে পাপড় বাজাতে দিল। খাটে খাটে দিল কোথায় কোথায়, খাটে খাটে দিল কোথায়, দিল পাঁজরা তলটা, ভরকে গেল রে দাদা আমার কপালটা, ভরকে গেল রে দাদা আমার কপালটা। আসার সময় টিপি টিপি জল পড়তেছিল, পিছলে যায় সোজা আমার কাটাই পড়ে দিল। আসার সময় টিপি টিপি জল পড়তেছিল, পিছলে যায় সোজা আমার কাটাই পড়েছিল। ধরাকে ধরাকে করতেছিল,
বাজারে বাজারে খালি মাথার মা থাকে না রে। এদিকে দোকানদার না, হ্যাঁ এই দোকান কোথায় গেল? ওই! এই, দোকান আবার কোথায় যাবে রে ছেলে? এটা কিসের দোকান দাদা? মিষ্টি দেন তো 1.5 পিস। ওই 1.5 পিস নিলে কি করবি রে? টাকা বাঁচা, র্যাকলে বুঝি ঠান্ডা লাগছে গায়ে দিতে হবে। 2 পিস দেন হ্যাঁ দাদা। 3,500 টাকার নোট আছে, খুচরো নাই, বুঝতে পারলেন? নতুন পেরেছে এটা, খুচরো নাই তো, পরে দিয়ে দেবো, কি আছে? আর মেরে খাবার মশাই আমার বাবার নামটা লিখে রাখেন। আমার বাবার নাম হচ্ছে হরেন বেকা ধীরেন সোজা পাগলা টুডু সন্ধ্যা টেপা। ওই যত বড় নাম বললি বুঝলি তো, জীবনেও খুঁজে পাবে না। জীবনে খুঁজে পাবে না, টাকাটা নিতে পারবে না। হ্যাঁ হ্যাঁ চল দোকান চল। এটা কিসের দোকান? কেকু 12 ভাজা দাও তো 1.5 কুইন্টাল। ওই এত নিয়ে কি করবি? ছাতু খাবো। এই ছাতু কেন খাবো? রানিমাকে খাবো। 100 গ্রাম নিলে হয়ে যাবে। দেন তো। 2,500 টাকা নোট আছে দাদা। হ্যাঁ, ওর কাছে আমার বাবার নামটা জেনে নিন। হ্যাঁ 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 দেখি, আরে নতুন বের করেছে আমার দাদু। এটা 2024 সাল না? 2024 বেরিয়েছে। বাড়ির লোককে বলা যে সাদগুলো নিয়ে আসবেন, সাদ নিয়ে আসবেন। তারপরে রানিমার শাড়ি ব্লাউজ ছাড়া যা লাগে সব কিছু নিয়ে আসবেন। দেরি করবেন না, তাড়াতাড়ি নিয়ে আসেন। কই দেরি আছে? সাদ সাদ ওকে মাও ওকে। সম্পূর্ণ জোগাড় করেছে দাসী? হ্যাঁ করবো না মানে, আমি থাকতে চিন্তা করবেন না। না মা তাড়াতাড়ি, হ্যাঁ ঠান্ডার দিন তো। জল ফেলার জন্য। আর সবাই আসবেন আপনারা, কিন্তু যে কজন আছেন সবাই এসে রানিমাকে এসে সাদ খাওয়াবেন। সাদ আপনাদেরকে আনতে হবে না, সাদ বাড়ির মালিক আয়োজন করেছে, আপনারা শুধু রানিমাকে খাওয়াবেন আর আশীর্বাদ করবেন। আসেন সবাই আসেন। আসেন আসেন, বাড়ির মালিক সবাই আসবেন, বাড়ির মেয়ে ছেলে যতগুলো আত্মীয় স্বজন আছে সবাই, যতগুলো লোক আছে সবাই আসবেন, কিন্তু কে ফাঁকি দিবেন না। আপনারা তো জানেন, আপনারা সবাই যদি না আসেন রানিমার আশা পূর্ণ হবে না। আর রানিমার যদি আশা পূর্ণ না হয় তো বাচ্চাটা হবে টেড়া বেকা, বুঝতে পারছেন তো? সবাই আসবে। শাদি খাই নিকারানি নিকারানি মনের আনন্দে রে ও কি রে ও হো রানিমা শাদি খাই রে। শাদি খাই নিকারানি মনের আনন্দে রে ও কি রে ও হো রানিমা শাদি খাই রে। চালি ভাজা মোটর ভাজা তাতে দিল আদার পূজা ওনা খাইতে লাগিল রে কিলো রে ও হরণে মা শাদি খাই রে। বর্ধমানের মিহিদানা ওনা কালিয়া চকের দুধের ছানা ওনা খাইতে লাগিল রে কিলো রে ও হরণে মা শাদি খাই রে। নবাবগঞ্জের বেগুন ভাজি ওইনা পাকুয়া হাটের পানখিলি ওইনা খাইতে লাগিল রে কিলো রে ও রানিমা শাদি খাই রে। কি গো মায়েরা, কেউ আসবেন না আপনারা? এরা কেউ স্বাদ খায়নি মনে হয়। আচ্ছা খাওয়া আসো,
হ্যাঁ হয়নি? খাওয়াতে হয়, হবে খাওয়াতে হয়, একদিন তো হবে তখন খাবে। আসো আসো। ও তোরা আইলো রানীমাকে সাদো খাওয়া তোরা আরে মামা সিরা ভাবিছে যাবো কি না যাবো রে মামা সিরা ভাবিছে যাবো কি না যাবো রে তোরা আইলো রানীমাকে সাদো খাওয়া হে রানীমার বৌদি আসিল সাজ খাওয়াতে লাগিল রানীমার বৌদি আসিল সাজ খাওয়াতে লাগিল তোরা আইলো রানীমাকে সাধু খাওয়া তোরা শনিকার দিদি আসিবে সাত খাওয়াতে লাগিবে শনিকার দিদি আসিবে সাত খাওয়াতে লাগিবে তোরা আইলো রানীমাকে সাধু খাওয়া তোরা তোরা আইলো রানীমাকে সাধু খাওয়া তোরা আসো গো, কেউ খাওয়াবে না? বাবা এর মুখ ওই দেখছি ওর মুখে দেখছি। রানীমা বড় করে হা করেন, যে কজন খাওয়াচ্ছে এটাতে আশা পূর্ণ করে নেন। আবার বেশি হা করে নাহলে বাটি সুদ্ধা ঢুকে যাবে। হ্যাঁ তাড়াতাড়ি খাবেন, কি আস যে কজন আছেন তাড়াতাড়ি খাবেন। আর একটা গান শুনুন। ও সাথী রে আইনা কাছেতে দেখবো যে তোরে দুই নয়ন ভরে তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে ও সাথী রে আইনা কাছেতে সাথী রে আইনা কাছেতে দেখবো যে তোরে তুই নয়ন ভরে তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে ও সাথী রে আইনা কাছেতে দেখবো যে তোরে তুই নয়ন ভরে
শ্মশান ঘাটে পালকিতে চড়ে তুই তো যাবি স্বামীর ঘরে তুই তো যাবি স্বামীর ঘরে গাড়িতে করে আমি যাব শ্মশান ঘাটে পালকিতে চড়ে জ্বলবো আমি চিতার আগুনে ও সাথী রে আইনা কাছে দেখবো যে তোরে তুই নয়ন ফোনে কালকে যে তো বিয়ে হবে কালকে যে তোর বিয়ে হবে ভাঙবে আমার ভোর বেলাতে দেখবে সবাই আমার মরাম কালকে যে তো বিয়ে হবে কালকে যে তোর বিয়ে হবে ভাঙবে আমার ভোর বেলাতে দেখবে সবাই আমার মরাম কোনদিনও আসবো না ফিরে ও সাথী রে আইনা কাছে দেখবো যে তোরে তুই নয়ন ফোনে তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে ও সাথী রে আইনা কাছে দেখবো যে তোরে তুই নয়ন ফোনে সাথী রে ও সাথী রে